সেই কাবা ঘরে আছে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে তৈরি করলেন, একটা পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘরকে নির্মাণ করলেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি জোগাড়ে ছিলেন, মিস্ত্রি রাজমিস্ত্রির জোগাড়ে ছিলেন, সমস্ত জিনিসপত্র তিনি আগায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাবা ঘর তৈরি করেছে। তৈরি করার পরে যেই পাথরের উপর দাঁড়িয়ে গেছেন, দাঁড়ায় সেই কাজ করেছেন। পাথরকে যদি বলতো পাথর সামনে যা, পাথর সামনে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? পাথরকে যদি বলতো পাথর পিছনে যা, পাথর পিছনে চলে যেত। পাথরকে যদি বলতো পাথর ডানে যা, পাথর ডানে যেত। পাথরকে যদি বলতো পাথর বামে যা, বামে চলে যেত। পাথরকে যখন তিনি বলতেন পাথর উপরে উঠ, পাথর সঙ্গে সঙ্গে দেরি করতো না, সঙ্গে সঙ্গে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। এমনকি এই কাবা ঘর তৈরি করার জন্য যে এই পাথরের উপর তিনি দাঁড়িয়েছিলেন, সেই পাথরের উপর আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি পাথরের উপর দাঁড়িয়ে ছাপ করবে না, আপনি যদি লাফান, মানে উঁচুতে লাফ করে আবার করেন, আপনার হাত পা ভেঙে যাবে, পাথরে দাঁড় করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেমন বরকত, তিনি যে পাথরে দাঁড়াইছেন সেই পাথরে তার পায়ের ছাপ পর্যন্ত পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মাকামে ইব্রাহিমে ইবাদত করার জন্য, সালাত আদায় করার জন্য তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানায় নাও, সেই যে তোমরা নামাজ আদায় করছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে গোটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র করে দিয়েছেন। সমস্ত মানুষ, সমস্ত শিয়া বলেন, সুন্নি বলেন, এরপরে হানাফি বলেন, আহলে হাদিস বলেন, হাম্বলি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, যত প্রকারের মানুষ আছে, যত মতের মানুষ আছে, যত মতের মুসলমান রয়েছে, সবাই একটা জায়গায় যে এক হয়, যেই জায়গায় কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, সেই জায়গায় আওয়ামী লীগ যায়, বিএনপি যায়, জাতীয় পার্টি যায়, জামাত ইসলামী যায়, সবাই সেই জায়গায় যায়। সুবহানাল্লাহ। সবাই একটা জায়গায় গিয়ে আল্লাহকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা সেই জায়গাটাকে গোটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র, সবাই যেই জায়গায় জমায়েত হয় সেই জায়গা হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 125 নম্বরে আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আন্না। আল্লাহ তাআলা কাবা ঘরকে গোটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র হিসেবে তৈরি করে দিলেন, বানিয়ে দিলেন, এবং সেই জায়গাটাকে আল্লাহ তাআলা নিরাপদ স্থান হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত স্থান আছে, সমস্ত স্থানের ব্যাপারে নিরাপত্তা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর যে কাবা, এই কাবার চত্বরে যদি কোনো ব্যক্তি ঢুকতে পারে, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংরক্ষণ আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।